দেখছেন জিরো আওয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রেখেছি এবং অবশ্যই এই মুহূর্তে যে আলোচনা করছি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এবং দেখুন সেক্ষেত্রে পাঁচটি শর্ত কিন্তু আরোপ করা হয়েছে এবং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তে সহযোগিতা করতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে, মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না, এরকমই বেশ কিছু পাঁচটা শর্ত কিন্তু রাখা হয়েছে এবং যেই তালিকা ছিল অর্থাৎ শর্মিষ্ঠা এই জামিন পাওয়ার যে তালিকাটা এবার কিন্তু আরেকটু উৎসবের মরশুমে সেই তালিকা দীর্ঘায়িত হলো। এবারে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের নামটাও কিন্তু সেই তালিকায় সংযোজিত হলো। তাই সাহানা সবথেকে বড় কথা আর তো কোনো মামলা রইল না, কারণ প্রত্যেকটাতে জামিন পেয়ে গেছেন এবং এখন সব মহলে একটাই প্রশ্ন হচ্ছে তাহলে সোজা ভাবে জেল মুক্তি কি এখন আসন্ন পার্থ চট্টোপাধ্যায়? পুজোর আগেই কি তবে জেল মুক্তি পার্থর, এই বিষয়ে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আর ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুদা, প্রথমেই যে বিষয়ে জানতে চাইবো, এই যে গোটা বিষয়টা হলো আপনি পুরোটাই জানেন, আপনার পর্যবেক্ষণ, আপনার প্রতিক্রিয়া। প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু পুজোতে জেল মুক্তির সম্ভাবনা নেই, এটা ক্লিয়ার করে নাও। মাননীয় সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে, সেই নির্দেশে যখন সিবিআই এর ইডি নিম্ন আদালতে, ইডি স্পেশাল আদালতে কোনো মামলা চলে, তার সাক্ষ্য গ্রহণটা কমপ্লিট হওয়ার পরে চার্জ গঠনের প্রক্রিয়ায় তারা এনওসি সাবমিট করে। এই এনওসিটা হাতে না পাওয়া পর্যন্ত কোনো মানে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে সেই অ্যালিগেশন প্রাপ্ত মানুষ কিন্তু কোনোভাবেই জামিন পায় না। এক্ষেত্রে পার্থ চ্যাটার্জির সার্বিকভাবে সমস্ত সাক্ষ্য গ্রহণ ইডির স্পেশাল আদালতে কমপ্লিট হওয়ার কথা 18ই অক্টোবর। আমরা ধরে নিলাম প্রতিদিন দুপক্ষের আদালত এবং সাক্ষ্য গ্রহণ যারা দেখবেন সাক্ষী, তাদের উভয়েরই যদি একই দিনে প্রত্যেকটা সাক্ষ্য শিডিউল টাইমে সম্পন্ন হয়, তথাপি 18ই অক্টোবর অর্থাৎ পুজোর পরেই কিন্তু সাক্ষ্য গ্রহণটা কমপ্লিট হবে এবং দুদিন লাগবে এনওসি তৈরি করতে। এনওসি সাবমিট সবকিছু ঠিকঠাক হলেই পার্থবাবু কিন্তু 5টা গুরুতর শর্তে তিনি সাময়িক জামিন পাবেন। ফলে মাননীয় সুপ্রিম কোর্টের স্পেশাল যে অর্ডারটা আছে সেই অর্ডার কিন্তু এখনো ফুলফিল হতে 18ই অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে পার্থবাবুকে, তার আগে জেল মুক্তি হচ্ছে না। প্রথম। দ্বিতীয়, আমি যেই কারণে তোমায় বলছি, দেখো 22শে জুলাই 2022 অর্থাৎ পুরোপুরি 3 বছর 2 মাস 3 মাস হয়ে গেল পার্থবাবু জেলে। ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ইডি সিবিআই 17 কলায় এই সাংঘাতিক হিনিয়াস ক্রাইমটা সংগঠিত হওয়ার পরেও শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক ইনক্লুডিং আজকে সর্বোচ্চ মন্ত্রী পার্থবাবুর জামিনকে আটকাতে পারলেন না কেন? তাদের এই পুরো মানে যে প্রক্রিয়া 3.5 বছরে যে এই তদন্ত, সেই তদন্তে এত বড় কি ঘাটতি রইল আমরা জানি। একাধিকবার নিম্ন আদালতে জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে কিংবা অনিতা সিনহার বেঞ্চে ইডি এবং সিবিআই কে নিয়ে গুরুতর অভিযোগ হয়েছিল এবং জাস্টিস সিনহা এমনও প্রশ্ন তুলেছিলেন যে সামথিং তিনি ব্যাড স্মেল পাচ্ছেন এই ইডির তদন্তে। ফলে এই সার্বিক প্রক্রিয়ায় তারা আধিকারিককে পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল একটা সময়, সিবিআই এবং ইডির এই তদন্তের থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে তারপরেও আমরা দেখলাম 3 বছর 3 মাস পরে সার্বিক তদন্তটা একটা অশ্বডিম্ব হয়েই রয়ে গেল। এখানে জনগণের ট্যাক্সের টাকায় এত হাজার হাজার মানুষের জীবন জীবিকা লাইভলিহুডকে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত করেছে, চুরমার করে দিয়েছে, বাংলার শিক্ষা ব্যবস্থাকে যারা ধূলিসাৎ করে দিয়েছে, এই শিক্ষা দপ্তরের আধিকারিক এবং শিক্ষামন্ত্রী তৎকালীন, তারা এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো এমন কিছু প্রমাণাদি জমা করতে পারলো না কেন ইডি এবং সিবিআই যে তারা বহাল তবিয়াতে একের পর এক সুরেশ বাবু, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে শান্তি প্রসাদ সিনহার থেকে শুরু করে সবাই প্রায় জামিন পেয়ে গেলেন। এখন মেন মাথা ধেরে ইঁদুরের যিনি লিঙ্ক, সবচেয়ে বড় লিঙ্ক প্রভাবশালী পার্থ মুক্ত পাচ্ছে। এখানে একটা প্রশ্ন জানো, যদি পার্থ মুক্ত হয়ে যায় তাহলে যতই শর্ত আরোপ করো না কেন তিনি কিন্তু প্রভাবশালী এখনো পর্যন্ত এবং সমস্ত প্রমাণাদিকে তিনি প্রভাবিত করবেন। আমি তোমাকে পরিষ্কার বলছি, প্রমাণাদি প্রভাবিত হবে, তারা ট্যাম্পার্ড হবে, প্রভাবিত হবে, তাদেরকে ম্যানিপুলেট করা হবে বিভিন্ন অছিলায়। ফলে এই তদন্তের
ভবিষ্যৎ কিন্তু আমি খুব ভালোভাবে দেখছি না। অর্থাৎ এতগুলো মানুষের ভবিষ্যৎ যারা নষ্ট করলো তারা দিনান্তে জিতে যাবে, দেখবে। ছোটদা, এখান থেকেই জানার চেষ্টা করবো, তার কারণ কিছুক্ষণ আগে আমরা চাকরি প্রার্থী অরুণিমা পালের সঙ্গে কথা বলছিলাম। সব থেকে বড় কথা, এই শিক্ষক নিয়োগের প্রত্যেকটা বিভিন্ন জায়গাকে আমরা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য প্রত্যেককে আমরা দেখেছি, এবং সঙ্গে কেউ কেউ আবার মোবাইল নিয়ে সোজা সোজা পুকুরে গিয়ে ঝাঁপ দেন বাঁচার জন্য, এবং এমন একটা শিক্ষা ব্যবস্থা খোল লঞ্চে বদলে দিয়েছেন। এবং কে অভিযুক্ত না, যে প্রাক্তন শিক্ষামন্ত্রী, এই গোটা ঘটনা যেন কোথাও শিক্ষা ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে। কোথাও কি বারবার এই প্রভাবশালী তথ্য, যেখানে বারবার পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে, এটা কি আর সম্ভব হলো না এই জামিনটাকে আটকে রাখার জন্য? এটাই কি অনেকটাই এই জায়গাটাকে এগিয়ে নিয়ে গেল, কি মনে করেন? দেখো, পরিষ্কার বলছি, ভারতবর্ষের সংবিধানের আগের আইপিসি সেকশন কিংবা এখন বিএনএস এই প্রভিশনটাই নেই যে দিনের পর দিন কাউকে অভিযুক্ত বলে তুমি জেলে ফেলে রাখতে পারো। তার বিরুদ্ধে সুস্পষ্ট তোমার অভিযোগের সপক্ষে প্রমাণ জমা করতে হবে শিডিউল টাইমে। ফলে এই জায়গায় আইনের পরিভাষায় পার্থবাবু এর আগেই জামিন পাওয়ার কথা ছিল, একাধিক মামলা ছিল বলে জামিন পেতে তার দীর্ঘ সময় লাগলো। আমার প্রশ্ন ওই জায়গায় দাঁড়িয়ে, এত বড় কনস্পিরেসি ভারতবর্ষের দুর্নীতির ইতিহাসে যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এত বড় দুর্নীতি, শিক্ষার দুর্নীতি, যেখানে শুধু এফেক্টেড পার্সন কিছু বেকার যুবক যুবতী নয়, এফেক্ট সরাসরি হয়েছে ছাত্ররা, শিক্ষার মূল বেনিফিশিয়ারিরা। 10 বছর ধরে অযোগ্য শিক্ষকদের কাছে হাজার হাজার অযোগ্য প্রজন্ম তৈরি হয়েছে। ফলে এত বড় মাপের কনস্পিরেসি যারা সংগঠিত করলো তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে এই যে 2.5 থেকে 3 বছর যে জেলবন্দি অবস্থায় পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এই 2.5 থেকে 3 বছরের মধ্যে ইডি বা সিবিআই আধিকারিকরা তাকে তো ঘন ঘন জিজ্ঞাসাবাদের জন্য যায়নি জেলের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে। কোথাও কি এটা অনেকটা সহজ পথ প্রশস্ত করেছে জামিন পাওয়ার ক্ষেত্রে? তুমি খেয়াল করে দেখবে, এটাকেও সঠিক কথা, বিস্তর একটা গ্যাপ। শুধু আর তুমি এটাই ক্ষেত্রে দেখবে না, রেশন দুর্নীতি, অয়নশীল 19টা পৌরসভার দুর্নীতি নিয়ে কিছুদিন আগে অয়নশীলের করা অ্যাপিলের ভিত্তিতে মাননীয় সুপ্রিম কোর্ট সিবিআই কে বেঁধে দিয়েছে 6 মাস টাইম, যে বৎসরাত করে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি দেখবে ইডি সিবিআই এর রেট, সাকসেস রেট, তলানিতে। তুমি একটা সঠিক ভাইটাল প্রশ্ন করেছো যে তাদের তদন্তের গতি প্রকৃতিগুলো দেখলে মনে হয় বালখিল্য সুলভ আচরণ তারা করছেন। একাধিকবার কোর্ট মনিটরিং তদন্ত হয়, কোর্ট চরম ভৎসনা করেছে, চরম ভৎসনা। আমি তোমায় বলছি যে অফিসার পর্যন্ত পাল্টে দিয়েছে। তারপরে তুমি ইডি সিবিআই এর আধিকারিকদের, তোমাকে আমি স্পেসিফিক বলি, এই দুর্নীতির সাথে তদন্তে যুক্ত ইডির আধিকারিক বড় বড় চাকরি ছেড়ে পরবর্তীকালে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কর্পোরেট সংস্থায় চলে গেছে, এর উদাহরণও আমরা জানি। শুধু তাই নয়, ইডি সিবিআই এর আধিকারিকরা তদন্তের সাথে যুক্ত থেকে কোথায় কিভাবে বেনিফিট পেয়েছে সেইগুলো তলিয়ে তদন্ত করলে আলটিমেটলি কিন্তু পরিষ্কার হয়ে যায় যে তদন্তটায় কেন তারা ব্যর্থ। অর্থাৎ ভারতবর্ষের ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ইডি সিবিআই, তাদের এই কাজ কলঙ্কের একটা অধ্যায়। আপাতভাবে জামিন পেয়েছেন সব কথা মামলা থেকে জামিনে মুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যে পুজোর আগে জেল মুক্তি হয় কিনা সেদিকে নজর, যদিও সেক্ষেত্রে